কুরবানি কাদের উপর ওয়াজিব? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। কুরবানি কাদের উপর ওয়াজিব? দেখুন, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। ১ নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উপর কুরবানি ওয়াজিব নয়। ২ নাম্বার হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। কোনো পাগল মানুষের উপর কুরবানি ওয়াজিব নয়। ৩ নাম্বার হচ্ছে মুকিম হওয়া, মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব নয়। ৪ নাম্বার হচ্ছে মুসলিম হওয়া, কোনো অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। ৫ নাম্বার হচ্ছে সামর্থ্যবান হওয়া, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তো এই যে কথাগুলো, এগুলো আমরা একসাথেও বলতে পারি। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নারী পুরুষ যিনি সাহেবে নেশাব, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, তার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কুরবানি আবশ্যক। তো এখন কথা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? নেশাব নির্ধারণ করার দুটি মানদণ্ড রয়েছে, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রূপা। স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য, আর রূপার ক্ষেত্রে ৫.৫ ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য। আমরা জানলাম যে নেশাব নির্ধারণের দুটি মানদণ্ড, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রূপা। তো এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন? আপনি স্বর্ণকে গ্রহণ করবেন নেশাব নির্ধারণ করার জন্য, স্বর্ণকে গ্রহণ করবেন, মানে অর্থাৎ স্বর্ণের হিসাব করে আপনি নেশাব নির্ধারণ করবেন, নাকি আপনি রূপটাকে গ্রহণ করবেন? দেখেন, এক্ষেত্রে শরীয়ত আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনি চাইলে স্বর্ণের হিসাব করেও নেশাব নির্ধারণ করতে পারেন, আপনি চাইলে রূপাটাকেও গ্রহণ করতে পারেন। কিন্তু শরীয়ত এক্ষেত্রে রূপার হিসাবটাকে প্রাধান্য দেয়। শরীয়ত এক্ষেত্রে নেশাব নির্ধারণ করার জন্য রূপার হিসাবটার উপরেই উৎসাহ দেয়, কেননা এতেই রয়েছে সমাজের গরিব অসহায় মানুষদের স্বার্থ। এর মধ্যেই গরিব অসহায় মানুষদের সুবিধাটা অনেক বেশি রয়েছে। এই জন্যে ফুকাহায়ে কেরাম ওনারাও স্বর্ণ রূপা এই দুইটার মধ্যে রূপাটার উপরেই বেশি উৎসাহ প্রদান করে থাকেন। তো এই জন্যে আমরা রূপার হিসাব যদি করি তাহলে ৫.৫ ভরি রূপা। সুতরাং ৫.৫ ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, তার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে সে হচ্ছে সাহেবে নেশাব, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ সম্পদের মালিকানা তার কাছে থাকার কারণে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানির নেশাব আর যাকাতের নেশাব কিন্তু হুবহু একরকম না, একটু ব্যতিক্রম রয়েছে। যাকাতের নেশাব হিসাব করার ক্ষেত্রে ৪ ক্যাটাগরির সম্পদকে কানেক্ট করা হয়: স্বর্ণ, রূপা, ব্যবসার পণ্য, নগদ ক্যাশ। এই ৪ প্রকার সম্পদকে কানেক্ট করা হয়। এই ৪ প্রকার সম্পদকে সামনে রেখে নেশাব নির্ধারণ করা হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কুরবানির ক্ষেত্রে এই ৪ সম্পদই নয়, শুধুমাত্র এই ৪টা প্রকারের সম্পদই নয়, বরং হাওয়াইজুল আসলিয়া, মানুষের মৌলিক প্রয়োজন, মানুষের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে, অতিরিক্ত যত আসবাব আছে, নেশাব নির্ধারণ করার ক্ষেত্রে, হিসাব করার ক্ষেত্রে এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত নেশাব আছে এগুলো কানেক্ট হবে, এগুলো ধর্তব্য হবে। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যেমন মনে করুন আপনার কাপড় চোপড়ের ক্ষেত্রে ৩ সেট কাপড় হচ্ছে একজন মানুষের জন্য মৌলিক প্রয়োজন। তো ৩ সেটের উপরে যত কাপড় আছে এই সবগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত। আরো আছে, যেমন মনে করুন আপনি ধরেন জমি, কারো ৫ কাঠা জমি আছে, তো তার মৌলিক প্রয়োজন পূরণ হয় ১ কাঠা জমি দিয়েই। তো ১ কাঠা জমি দিয়ে মৌলিক প্রয়োজন পূরণ হয়ে যায়, তাহলে বাকি আরো ৪ কাঠা জায়গা যেগুলো আছে
ওইগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত। তো নেসাবের হিসাবের ক্ষেত্রে ওই অতিরিক্ত জমিগুলাও এখানে কানেক্ট করতে হবে। আরো আপনি উদাহরণ দিই, যেমন মনে করুন বাসাবাড়ি। অনেকের আছে একাধিক বাসা আছে, একাধিক বাড়ি আছে, কিন্তু তার একটা বাসা দিয়ে হয়ে যায়, এটা তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। তো এর উপরে যে বাসাগুলো আছে সেগুলো মৌলিক প্রয়োজন থেকে বাহিরে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। সুতরাং এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত আসবাব আছে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে, এই সবগুলোকেও এই সবগুলোকেই নেসাব নির্ধারণের ক্ষেত্রে কানেক্ট করা হবে, হিসাবের ক্ষেত্রে ধর্তব্য করতে হবে। তো নেসাব পরিমাণ সম্পদ হিসাব করার ক্ষেত্রে কিছু স্বর্ণ, কিছু রূপা, তারপরে কিছু নগদ টাকা পয়সা, কিছু কিছু ব্যবসার পণ্য এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত আসবাব আছে, যত সম্পদ আছে, সবগুলো মিলিয়ে যদি 52.5 ভরি রূপা অথবা তার সম পরিমাণ মূল্যের হয়, আর এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, অর্থাৎ এই পরিমাণ সম্পদের মালিকানা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জাকাতের ক্ষেত্রে আমরা জানি 1 বছর অতিবাহিত হতে হয়, হাওলানুল হাউল। 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে বিষয়টা এমন নয়। কোরবানির ক্ষেত্রে বিষয় হচ্ছে আপনার জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, অথবা নেসাব পরিমাণ সম্পদের মালিকানা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে, তাহলে তাকে কোরবানি করতে হবে।